ভাই গরুর নাম কি রাখছেন? গরুর নাম নবাব। আচ্ছা, নবাব হওয়ার কারণটা কি? নবাব হওয়ার কারণে ছোট্ট বাছুর থেকেই যখন আমি পালি তখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং খাবার দাবার পরিষ্কার খাবার না দিলে তেমন খেত না এবং সুন্দর জায়গা না হলে ঘুমাতো না। এই থেকে আমার এই ছোট্ট বাচ্চারা ওকে নবাব বলে ডাকতো। আস্তে আস্তে এখনো নবাব বললেও নিজে বোঝে যে ওকে ডাকছি আমরা, এই থেকে আমরা বলি। এটা কত চাচ্ছেন? 13,50,000। জি জি। নবাবকে কোন জেলা থেকে নিয়ে আসছেন ভাইয়া? কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলা। কত বছর যাবত লালন পালন করছেন? একে 3 বছর 7 মাস। এটা কি জাস্ট আপনি একটি গরু নিয়ে এসেছেন নাকি আরো কোনো গরু নিয়ে এসেছেন? এইটা নিয়ে আসছি, এর সঙ্গে আর 2টা ছোট্ট গরু আছে, আচ্ছা, সবই আমার আচ্ছা। নিজের বাড়ির গরু। এখন পর্যন্ত কি কেউ কোনো দাম বলেছে? দাম বলছে, কম বেশ অনেকেই দাম বলছে। কবে এসেছেন? গতকাল বেলা 3টার দিকে। গতকাল বেলা 3টার দিকে। জি জি। অনেক শখের গরু মনে হয় আপনার। অবশ্যই শখের। আচ্ছা, আচ্ছা। এটা শখের এবং আমার পরিবারের 3 জন, আমার 2টা বাচ্চা সহ সবাই একে লালন পালন করছে। বাচ্চারা তো ওকে নবাব বলেই সম্বোধন করার খেলার সাথী ছিল। জি জি জি। নিয়ে আসলেন তাদের ওই নিঃসন্দেহে তারা দুজন কান্না করছে বা অবশ্যই খুব কষ্ট পাইছে। ওই মুহূর্তটা একটু বলতে। ওই মুহূর্তটা আসলে বলার ভাষা নাই। সবাই মানে ঠিক থাকতে পারেনি, সরে চলে গেছে ঘরের যায়, মানে চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে, সবাই চলে গেছে বাড়ির ভিতরে। আমি সঙ্গে আসছি, তবুও আমার খারাপ লাগছে। চাচা এখন পর্যন্ত কি কেউ কোনো দাম বলছে? না, এখন পর্যন্ত তেমন দাম বলে নাই। বেচা কিনা নাকি আরো একদিন পর থেকে হতে পারে, এরকম আশা। এখনো তো ঈদের বাকি প্রায় 6 দিন। 6 দিন। এখন আপনার আশা কি কত হলে ছেড়ে দিবেন? আমার চাওয়া দাম 13,50,000। এখন আলোচনা সাপেক্ষে বেচা বিক্রি হবে। আচ্ছা, আচ্ছা, আলোচনা সাপেক্ষে বেচে। এই যে এই গরুটা যে নবাব নাম দিলেন, এইটার কি পেছনে কোনো কারণ আছে নাকি আপনার ছেলে মেয়ে না, ভালোবেসে না, নামটা নবাব ডাকা ভালোবেসে শুরু এটা, করেছে? তাছাড়া কোনো কারণ নাই। আচ্ছা, আচ্ছা। বয়স কত হবে গরুটার? 3 বছর 7 মাস মতো। 3 বছর 7 মাস। 3 বছর 7 মাস। দর্শক শুনতেই পেলেন, আমরা বর্তমানে অবস্থান করছি ঢাকার সেই সুবিশাল গবাদি পশুর হাট। সেখানে নবাব বলে ডাকবেন না সারা না, এটা এটা এখন দরকার। নবাব বললে এখন তো কাছে আছে আর গেছে, কিন্তু দূর থেকে বাড়ির ভিতরে যা ডাক দিলে ও একটা সাউন্ড দিত। এমনি গরু যেটা সাউন্ড দেয় বা উঠে দাঁড়াবে আস্তে। আসলে একটু দূরে যান। দর্শক যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নবাব। আমরা বর্তমানে অবস্থান করছি ঢাকার সেই সুবিশাল ঐতিহ্যবাহী গবাদি পশুর হাট গাবতলীর হাটে। দর্শক গাবতলীর হাটে 2026 সালের কোরবানি ঈদ কেন্দ্র করে কিন্তু প্রচুর গরু উঠেছে, তার ভিতরে উল্লেখযোগ্য ওয়ালাইকুম এই আসসালাম গরুটি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটুখানি আপনার সঙ্গে আমরা জানবো আপনার এই গরু পালার। সাদুল ভাই, আমরা একটুখানি আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম, আপনার এই গরুটি জি জি। কতদিন ধরে আপনি পেলেছেন? 3 বছর 3.5 বছর মতো। আপনার এই 3.5 বছরে আপনার এই গরুটি আসলে পেলেছেন কি? হ্যাঁ, হ্যাঁ, নাকি আপনার স্ত্রী? আমি খুব একটা কমই পালছি, আমার ওয়াইফই পালছে এবং 2টা ছোট্ট বাচ্চা আছে, এরাই এর খাবার দাবার দিছে। আপনার লালন পালন দুইটা করছে। বাচ্চার গল্প, এই যে নাম রেখেছেন নবাব, নামটা কে রেখেছে? বাচ্চারাই রাখছে। একটু কারণে বলেন তো সাদুল ভাই। একটু পরিষ্কার ছিল, গরুটা একটু পরিষ্কার ছিল, বা একটু নোংরা খাবার খেত না, বা একটু অপরিষ্কার জায়গায় দাঁড়ায় থাকতো, তা ছুতো না। এই জন্য ওরা নবাব বলে প্রথমত ডাকার পরে আস্তে আস্তে ওই নামে ওকে ডাক দিলেও একটু বোঝে তো যে আপনি ওকে ডাকছে। বলছিলেন যে আপনার স্ত্রী কি নাম? আচ্ছা, নাম বলতে হবে না, কিন্তু আপনার যখন আপনি বাড়ি থেকে নিয়ে আসেন জি জি জি। তখন আপনার স্ত্রীর অনুভূতিটা কেমন ছিল? অবশ্যই তাদের অনুভূতি খুবই মানে কষ্টদায়ক ছিল, যে গরুটা অনেক দিন ধরে পালছে। ওরা আর কি আমার কাছে দাঁড়ায় থাকতে পারে, ওরা সরাসরি বাড়ির ভিতর চলে গেছে, যে থাকলে হয়তো কান্নাকাটি করা ঠিক না গরু নিয়ে আসার সময়, বা বাচ্চারাও খুব কষ্ট পাইছে আসার সময়। আপনি কবে এসেছেন ঢাকাতে? গতকাল বেলা 3টার সময় পৌঁছাইছে। গতকাল এসেছেন? জি জি। আচ্ছা, তো স্ত্রী খোঁজ খবর নিচ্ছে? অবশ্যই 2-3 বার ওনাকে দেখানো হয়েছে,
ভিডিওতে যে কি অবস্থায় আছে।